তো গুড মর্নিং আমার প্রিয় পরিবার, নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক 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 ভালোবাসা। আশা করি তোমরা সুস্থ হচ্ছে, ভালো আছো, যে যেখানে আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি অনেক 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 ভালো আছি। তো এখন সকাল বাজে, অনেকটাই বেলা হয়েছে। আমার তো স্নান দান সবই কমপ্লিট। এখন বেলা বাজে 9:30। বিছনা ওখানে উঠানো হয়নি, আর খুশি ফোন দেখছে। তাদেরকে আমি চা বানিয়ে নিয়েছি, চলো দেখতে থাকা। কি চা বানিয়েছি, আর একটা গোলা রুটি বানিয়েছি, চা বেড়ে নিয়েছি। এদিকে গুঁড়া রুটি বানিয়েছি 3খানা, 3জনের হয়ে যাবে। আর গুঁড়া রুটি আজকে অন্যরকম ভাবে বানিয়েছি, পেঁয়াজ আর ধনেপাতা দিয়েছি। আজকে হচ্ছে মজাদার ব্রেকফাস্টটা ভালো হলে দিনটাও কিন্তু ভালো যায়, তাই না? তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। বন্ধুরা চা খেয়ে নিলাম, চা খেয়ে সবচেয়ে বিছনাটা উঠাই, এসে দেখি আরিয়ান এখানে শিশু করে রেখেছে। এখন রোদে দিতে হবে। তো উপরে তোষক একটা ছিল, ওটা ভিজেছিল, ওটা রোদে দিয়ে দিলাম। আর এখানে প্লাস্টিক পাতা ছিল, ওখানে নিচে তোষকটা ভিজতে পারেনি, তো ওইটা রোদে দিব না, এটা ভিজে নাই, অন্যদিন একদিন রোদে দিব। উপরে তোষকটা শুধু রোদে দিয়েছি। তো বন্ধুরা এদিকে খুব তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। আর রাতে যেতে হবে বান্ধবী বাড়িতে, মারা গিয়েছে, তো আজকে মাছমুখী দুপুরে রান্না করবো রাত্রেবেলা। এখন আমি রান্না করে এখন তারপর যাবো ওর বাড়িতে গিয়ে ওখানে মাছ টাছ কাটতে হবে, কত কিছু ছুড়বে না, তার জন্য আমি রান্না করবো রাত্রেবেলা। রান্না বসিয়ে দিয়েছি। ওদের বাড়ি যাই শাক কাটবো, মাছ কেটে রাখবো, হলদির মেখে রাখবো, ওর একটা রান্না করবো। রান্না করেছি সিম আলু ভাজি, আর ওদিকে সয়াবিন তরকারি হচ্ছে, মতো দিয়েছি। তো বন্ধুরা এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আরিয়ানকে একটু ভাত নিয়ে খাওয়াই দিলাম। তারপর চলে গেলাম বান্ধবী বাড়ি যেয়ে দেখি মাছগুলো ধোয়নি এখনো। তারপর ঝট করে মাছগুলো নুন দিয়ে ভালো করে বান্ধবী আমি মিলে দুজনে ধুয়ে নিলাম। তারপর এর মধ্যে রয়েছে মাছের তেল, আর নিচে রয়েছে ছোট মাছ করা রাত্রে করা হয় চচ্চড়ি। তারপর এখন দেখি ধোয়া না হলে মাছগুলো রাতে দেরি হয়ে যাবে, তারপর তাড়াতাড়ি ধুয়ে নিলাম। আজকে কি কি রান্না হয় আমি রান্না করবো, তোমাদেরকে সব শেয়ার করবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। তারপর চলে গেলাম শাক ধুতে, শাকগুলো ধুয়ে নিয়ে কেটে নিলাম। এটা হচ্ছে ভেতে শাক, আমার কিন্তু ভেতে শাক খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 5টা। তারপর চলে আসলাম বান্ধবীর বাড়িতে। আর আমি আজকে আয়ানকে নিয়ে আসি নাই, ও ঘুমিয়েছে, তার জন্য ওকে ঘরে ঘুম পাড়িয়ে রেখেছি, আনলে তো বহুত দুষ্টুমি করবে তার জন্যে। আর এসে দেখি মাসিমা অনেক কিছু রান্নার জন্য জোগাড় করে দিয়েছে। এদিকে সবজি কাটাকুটি থেকে বাটা মশলা সবটা রেডি করে রেখেছে, আমি শুধু খদ্দের নাড়াবো। তারপর দিয়ে কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে আলু ঝোলের জন্য আলুটা ভালো করে ভেজে দিচ্ছি। আর ওইদিকে বাঁধাকপি বসাবো, তার জন্য মাছের মাথাগুলো ফুটছিল, তারপর ঢেকে দিয়েছি। আর মাছের ঝোলের জন্য ওইদিকে আলু বেগুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছু বাটা মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু বাটা মশলা দিয়েছি। এদিকে বাঁধাকপিটা কুচিয়ে দিচ্ছে, এদিকে আমি কিছু বলছিলাম। তারপর আমাকে এত বড় দায়িত্ব দিল মাসিমা, আমি তো ভয়ে একদম এতগুলো লোকে খাওয়া দাওয়া করবে ভয় পাচ্ছিলাম অবশ্য, কিন্তু পরে সব ঠিকঠাক হয়ে গেছিল। অবশ্য ভালোই লাগে, তাই না, এরকম রান্নাবান্না করতে অনেক লোকের জন্য। সবাই দেখো ঠান্ডার মধ্যে চাদর গাইতে গাইতে বসে আছে, খুব ঠান্ডা পড়েছে তো তাই রান্না হচ্ছে। ওই দেখো ডাল পাতলা করে মুসুর ডাল হচ্ছে, ভালো করে। ওখানে কি হচ্ছে মাছের ঝোল, এখানে হচ্ছে ভাত। আরো হবে ভাত, এটা বাস সিম্পল দেখানোর। এদিকে রান্না বসিয়ে দিয়ে দুজনে মিলে একটু রিলস করছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপর তোমাদেরকে বলেই দেই আজকে কি কি রান্না করলাম পেঁপে শাক, ছোট মাছের চচ্চড়ি, আর বাঁধাকপির ঘন্ট, আর পাতলা করে মাছের ঝোল, আর হয়েছিল শেষ পাতে ডাল। তারপর তরকারিটা হওয়ার পরে আমি নামিয়ে নিলাম। তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, সবাই অবশ্য বলছিল, কিন্তু আমি বলে দিলাম সত্যিই ভালো হয়েছিল। কেন কি মাসিমা সব বাটা মশলা করে দিয়েছিল, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব বাটা মশলা, কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয়নি, তার জন্য বেশ ভালোই হয়েছিল খেতে। আর বান্ধবীকে বললাম তুই একটু বসিয়ে দে তাড়াহুড়ো করি, না হলে অনেক রাত হয়ে যাবে, তার জন্য।
আর রান্না করতে কিন্তু অনেকটা টাইম লেগেছিল, কেন কি এই গ্যাসটা খুবই কম জ্বলে, তার জন্য। আর দেখতেই পারলে বাচ্চাদেরকে একটু মাঝে মাঝে আগে খাওয়া দিয়ে হয়েছিল। এই তো দেখতে পাচ্ছে ভাস্তি একজনকে বৌদি খাওয়া দিচ্ছে। এখন কুকারে ভাত বসে সাজালাম না, ওই তারপর সবাই খাওয়া দাওয়ার পর আমরা বসে বললাম খেতে। এদিকে চচ্চড়ি শাক সব নিয়ে বসেছি, আর মাছের ঝোলটুকু ছিল এটুকু নিয়ে বসে গিয়েছি। এদিকে বান্ধবী খাচ্ছে, এদিকে মাসিমা আমি সবাই, এদিকে বৌদি দিয়া ফেয়া করছে। দুজন মিলে খাচ্ছিলাম, একটু পোজ দিচ্ছিলাম। বান্ধবী বলছে অসাধারণ হয়েছে খেতে। তারপর খাওয়া দাওয়ার পর বাড়ি চলে আসলাম। আসার পর আর কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। আশা করছি ভিডিওটা ভালো লাগে থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো একটু প্রিয়, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। মাথা ঝোঁকাচ্ছিল, কি যেন বলছিল। এদিকে মোদি বসে পড়েছিল, দিয়ে পরে সবাইকে দিয়ে